এখন যে গানটি রাখবো বাউল সাধক চাঁদ মিয়া সাহেবের একটি গান। যে গানটা, এটা শুধু গান না, এই গানের মধ্যে উনি যা বলে গেছে তার জীবনে শেষ সময়ে তাই ঘটেছে। আমরা যতই গুরু ভজন করি, টাকাটা দাও। আমার মাজননী একটা গানের কথা বলছিল, গানটা করতে পারি না, এই সময়ে সেটিং হয় না, এই জন্য অনেকগুলো টাকা আগেও মালা দিয়েছে, এবারও টাকা দিয়ে সম্মান করলো। তো আমরা যতই গুরু সেবা করি, গুরুর কর্ম করি, আমাদের এই গুরু সেবা গুরু কর্ম কোনো কাজে লাগবে না। আমাদের গুরু সেবা গুরু কর্ম কোনো কাজেই লাগবে না, শেষ বিদায়টা যদি আমার গুরুর মাধ্যমে না হয়। আমার শেষ বিদায়টা যদি আমার দয়াল যদি সম্মুখে না থাকে, তাইলে আমার গুরু ভজন কোনো কাজে লাগলো না। আজরাইলেই যদি আমার জান কবজ করে, তাইলে আমার জান আমি কারে দিলাম, কই দিলাম? ওই শেষ বিদায়ে যদি মুর্শিদের দেখা আমরা পাই, শেষ বিদায়ে অন্তিমকালে যদি মুর্শিদ সম্মুখে থাকে, তাইলেই তো আমার মানব জন্মটা ধন্য, নাকি বলেন? তুমি ডাক দিলে ও বলার পানে সাইও রে, ও প্রাণ বন্ধুয়ারে, তুমি ধীরে যাও ফিরে ফিরে সাইও রে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ নেওয়ার জন্য যখন আজরাইল আসলো, আয়েশা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার রূহ মোবারক আমি নিব, আর যদি অনুমতি না দেন আল্লাহ বলছে যত বৎসর মনে চায়, যত দিন মনে চায় আপনি থাকবেন। আমার নবী বলে, হে আজরাইল, আমি অনেক স্বাদ গ্রহণ করেছি, এই একটা স্বাদ আমার বাকি আছে, কুল্লু নাফসুন জায়গাতুল মাউত, এই যে প্রত্যেকটি নাফসের যে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমার বাকি, তুমি তাড়াতাড়ি তোমার দায়িত্ব পালন করো, তবে একটা শর্ত। কয় হুজুর কি শর্ত? কয় আমারে কিন্তু মরণের যন্ত্রণা দিতে হবে। নবী বলে, আমারে মরণের যন্ত্রণা দিতে হবে? আজরাইল কয়, হে আল্লাহর নবী, আমার ওই দুঃসাহস নাই, আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে আমি আজরাইলেরও সৃষ্টি হইতো না, আমি আপনাকে কি করে শাস্তি দেই? আল্লাহর পক্ষ থেকে আমি দোষী হয়ে যাব। আমার নবী কয়, আমার হুকুম যদি তুমি পালন না করো, তাইলেও তো আল্লাহর দরবারে অপরাধী। এবার আল্লাহ বলে, হে আজরাইল, আমার হাবিব কেন মরণের যন্ত্রণা চায় তুই না বুঝলেও আমি বুঝতে পারছি, একটু নমুনা দেখা। আজরাইলের শাহাদাত আঙ্গুলি দিয়া দয়াল নবীর বুকে একটু চাপ দিল, আর চাপ দেওয়ার সাথে সাথে আমার দয়াল নবী অনুভব করলেন সমস্ত আসমানগুলি ভেঙে যেন তার বুকের উপরে আসতেছে। থাবা দিয়া আজরাইলের হাতে ধরে বলে, আজরাইল, সামান্য একটু আঙ্গুলি দিয়া চাপ দিলা, তাই আমার মনে হচ্ছে গোটা পৃথিবী যেন ভেঙে চুরে আমার বুকের উপরে আসতেছে। আমার উম্মত এত কষ্ট কি করে সহ্য করবে? আমার উম্মত এই যন্ত্রণা কেমনে সহ্য করবে? আজরাইল বলে, হে আল্লাহর নবী, আমি আমার জাতের কসম খাইয়া বলি, সত্যিকার অর্থে যারা নাকি আপনার উম্মত হবে, আমি তাদের প্রাণ পাখিটা এমন ভাবে নেব, একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, ঘুমায় গেলে তার মুখ থেকে মার স্তনটা বাইরে আসে, ঠিক ওইভাবে আমি আপনার উম্মতের জান কবজ করব, টেরও পাবে না। আমার নবী কয়, তোমার এই ভয়ঙ্কর রূপ দেখলে তো আমার উম্মত ভয় পাইব। আজরাইল কয়, হে আল্লাহর নবী, আমি ওয়াদা করলাম আমার সুরত আমি তারে দেখাবো না, সে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যারে ভালোবাসছে ওই রূপ নিয়েই আমি তার কাছে যাব। আমি একজন শিষ্য, আমি একজন ভক্ত যদি হই, আমার মুর্শিদের চাইতে আর কোনো ভালোবাসার মানুষ আমার কাছে নাই কি আছে? আমার দয়াল যদি আমার এই পাখিটা নেয়, তাইলে আমার বিশ্বাস সে আমারে কষ্ট দিবে না, দিবে না, দিবে না। প্রত্যেকটা শিষ্যের মনে এরকমই একটা বিশ্বাস। তুমি ডাক দিলে ও বলার পানে সাইও রে,
সাইও রে ও প্রাণ বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। সাতনি রাইতে আইসো বন্ধু রে ও বান্ধব রে সাদেরি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। সাতনি রাইতে আইসো বন্ধু রে ও বন্ধু রে সাদেরি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। তুমি আত্মাতে মিশাইয়া আত্মা তাই করে আত্মাতে মিশাইয়া আত্মা ভাই করে ও প্রাণ বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। আমার যেদিন হইবে বিয়ারে ও বান্ধব রে যাব আপন বাড়ি আমার লাইগা কিনা আইনো সাদা মার্কিন শাড়ি রে। আমার যেদিন হইবে বিয়া ও বন্ধু রে যাব আপন বাড়ি আমার লাইগা কিনায় আইনো সাদা মার্কিন শাড়ি রে। তুমি নিজ হাতে নববধূ সাজাইও রে তোমার নিজ হাতে নববধূ সাজাইও রে ও প্রাণ বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। বাউল সাধক চানমিয়া বিদায়ের কয়েক মাস আগে বিভিন্ন এলাকায় গান করতো, পালা গান করতো, দাওয়াত দিছে যে আমি কত তারিখে চলে যাব, আপনারা আমার একটু দেখতে আইসেন। কেউ বিশ্বাস করছে, কেউ করে নাই। তার সন্তানদেরকে ডাইকা বলছে আমি মারা গেলে তোমরা আমারে গোসল করাইও না, কাফন পরাইও না, মাটিও দিও না। বলে তাইলে এগুলি কে করবে? কয় আমার মুর্শিদ আইসা করবে, তার সাথে কথা হয়েছে আমার। ঠিক উনি পর্দা নেওয়ার পরে 3 দিন পরে তার মুর্শিদ নিজেই গেছে, গিয়া তাকে গোসল করাইছে, কাফন পড়াইছে, জানাজা দিছে, নিজেই কবরস্থ করছে, কবরে শোয়াইছে। যখন চইলা যায় ওনার ছেলে জিজ্ঞাসা করছিল যে
বাবার মুখে আপনার কথা শুনছি, কিন্তু আপনারে তো আমরা চিনি না, আপনার বাড়ি কোন জায়গায়? বলছিল যে আমার বাড়ি হচ্ছে গাজীর খামার, শেরপুর সদর থানা গাজীর খামার একটা এলাকা আছে। নাম নাম হইতেছে ময়দরকারি। চলে গেছে। তে গ্রাম এলাকায় এখনো হয়, আগেও ছিল 40 দিনের দিনে কিন্তু যে ব্যক্তি মারা গেল তার জন্য খতম পড়ানো হয়, কি হয় না? হয়। তে চান মিয়ার যখন তার নামে যখন মিলাদ মাহফিল করবে, খতম পড়াবে, তার সন্তানেরা ভাবলো যে আমার বাবার গুরু আইসা যেহেতু সবকিছু কইরে গেছে, তারে আগে সংবাদটা দিয়ে আসি, সে যেন সঠিক টাইমে আইসা পড়ে। গেছে, খুঁজা খুঁজা তার বাড়িতে গেছে, তার বাড়িতে যায় শুনে উনি 3 বছর আগেই বিদায় নিছে দুনিয়া থেকে। এখন বলে যে মাত্র 1 মাস কয়েকদিন আগে আমার বাবার জানাজা পড়ায় আসলো, আমার বাবার মাটি মঞ্জিল দিয়ে আসলো, অথচ এই লোক 3 বছর আগেই বিদায় হয়ে গেছে। পরে যায়া দেখে ওই ঘরের মধ্যে ছবিও আছে, দেখে ছবিতে যে লোক, ওই লোকই এই কাজগুলি করছে। যারা মালিকের কর্ম করে, আল্লাহর কর্ম করে, গুরু মুর্শিদের গোলামি করে, তারা আল্লাহর ওলি হয়ে যায়। কিভাবে হয় না? তখন তাদের পক্ষে অনেক কিছুই সম্ভব হয়। যদি না হইতো তাহলে 3 বছর আগে যিনি দুনিয়া থেকে পর্দা নিছে, সে আবার এই 35-36 দিন আগে কি করে তার ভক্তের জানাজা দেয়। অন্য নলিয়া উলিয়াদের বেলায় অনেক এরকম ঘটনা পাওয়া যায়। সেই সাধক চান মিয়ার মাজারেও বাৎসরিক ওরস মাহফিল হয়, প্রতিষ্ঠিত দরবার, নেত্রকোনায় খাটপুরা এলাকায় তার মাজার। আমার বিয়ার যাত্রী যারা রে, ও বন্ধুরে, 4 জনারে দেখি, তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। বিয়ার যাত্রী যারা রে, ও বন্ধুরে, 4 জনারে দেখি, তারাও একদিন ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়া কয় সঙ্গে তুমি থাইকো রে, সাধক চান মিয়াই কয় সঙ্গে তুমি থাইকো রে। ও প্রাণ বন্ধু আরে, তুমি ফিরে যাইও, ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে যাইও, ফিরে ফিরে চাইও। ডাক দিলে বলার পানে চাইও রে, ডাক দিলে বলার পানে চাইও রে। ও প্রাণ বন্ধু আরে, তুমি ধীরে যাইও, ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে যাইও, ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে যাইও, ফিরে ফিরে চাইও।